হ্যালো বন্ধুরা, সকলকে শুভ বিকাল। তো আমাদের গাছে রঙ্গন ফুল তো তোমাদের দেখিয়েছি, কিন্তু তার অনেক রকম কালার আছে। লাল কালারটা তোমাদেরকে দেখিয়েছি, আজকে দেখাবো সাদা। এই দেখো, গাছে কিন্তু খুব বেশি হয়নি, অনেক হয়েছিল, তখন তোমাদেরকে দেখানোর সুযোগ পাইনি, অনেক বেশি কাজের চাপে। তো কিছু কিছু হয়েছে। তো সাদা রঙ্গন ফুল আমার কিন্তু খুবই ভালো লাগে, লালটা আরও বেশি ভালো লাগে। তো এত সুন্দর গোছা নিয়ে ফুটেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গতবারে ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছটা, থাইল্যান্ড পেয়ারার গাছটা। এই যে আমার বর বসিয়েছিল, এই যে একটা ঘরের কোণে আমাদের এখান থেকে রাস্তায় যাওয়া আসার রাস্তায়, মানে এই পাশে এক পাশে বসিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তখন এই গাছটা ছিল ড্রামের মধ্যে, মানে একটা ড্রামের মধ্যে বসানো হয়েছিল। তো এই দেখো, সেই ছোট্ট পেয়ারাটা আজকে কত বড় হয়ে গেছে। এখনও কিন্তু আরও দুটো পেয়ারা ধরেছে, দেখো এই যে পাতার আড়ালে লুকিয়ে আছে। আরও হয়তো অনেক জায়গায় আছে, আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, তো সেই ছোট্ট পেয়ারাটা কত বড় হয়ে গেছে দেখো একবার তোমরা, আরও বড় হবে মনে হচ্ছে। আমার বর কিন্তু বলেছিল বেশ এত বড় বড় পেয়ারা হবে আর খুব মিষ্টি হবে, এটাকে থাইল্যান্ড পেয়ারা বলে। এই দেখো, শুধু লাল বা সাদা নয়, এরকম পিঙ্ক রঙ্গন ফুলও আমাদের আছে গাছ, কিন্তু এই গাছে আর অন্যান্য জায়গায় দেখছি সব ঝরে ঝরে পড়ে গেছে। তো এই যে এরকম কালারও কিন্তু আছে দেখো। তো ওই কলা গাছটাও তো ওদেরকে দেখিয়েছিলাম, একদম কাঁদি ভর্তি। তো এই দেখো, সেগুলো একদম কলা গাছটাকে কেটে কাঁদিটাকে নামিয়েও নেওয়া হয়েছে, থোড়ও ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন কলা গাছ ফাঁকা, যখন আবার হবে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এই দেখো, বলেছিলাম না লাল একটা সুন্দর রঙ্গন ফুলের গাছ আছে। এই দেখো ফুল, এই গাছটাতে কিন্তু সারা বছর ফুল ভর্তি থাকে, কত সুন্দর দেখো। আমার কিন্তু খুব ভালো লাগে, সত্যি কথা বলতে ফুল আমার খুব প্রিয়, খুব খুব। আর আমার মনে হয় সবারই প্রিয়, ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তো গাছটা দেখো কত সুন্দর, তাই না? কমেন্ট করে জানিও তো কেমন লাগছে গাছটা। আর সবশেষে তোমাদেরকে দেখাবো এই ডালিম দুটো। তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম, তখন ডালিম দুটো তোমরা একটু মনে করলেই বুঝতে পারবে, তখন খুব ছোট ছিল। এখন দেখো কত বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন পেকে একেবারে লাল টুসটুসে হয়ে আছে। মানে এবারে কিন্তু পাড়ার টাইম হয়ে গেছে দেখো। তো আমার মনে হয় এবার যদি পেরে নেওয়া যায় তাহলে কিন্তু খুব মিষ্টি হবে, তাই না? তো দেখো তো, কমেন্ট করে জানাও তোমরা দেখে যে এখন কি পাড়ার উপযুক্ত টাইম হয়ে এসছে। দেখো সেই ছোট্ট ছোট্ট ডালিম ফল দুটো কত বড় হয়ে গেছে। আর এই পেঁপে গাছটাও তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা, তখন গাছটাতে পেঁপে পুরো ভর্তি ছিল। এখন কিন্তু পেরে নেওয়া হয়েছে, খাওয়াও হয়ে গেছে অলরেডি। তো ফাঁকা একদম, আবার যখন হবে তখন দেখাবে। এখানে টবে এই যে ছোট ছোট গাছগুলো আমার বরের খুবই প্রিয়, আমার বরের খুব শখ এই গাছগুলো। তো খুব সুন্দর করে দেখো এগুলোকে লাইন দিয়ে সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছে। এই দেখো এখানেও আছে, এই যে সুন্দর সুন্দর এই গাছগুলো, পাতাবাহার গাছ, আমার বরের খুব ফেভারিট, খুব ভালোবাসে। আরও অনেক আছে এরকম। এই দেখো আমার বর এগুলো খুব শখ বলতে পারো। শীতকালে এই গাছটাতে না অনেক বেশি ফুল ফোটে, এত সুন্দরভাবে। এই যে ফুলটা এত সুন্দর করে মানে থোকা থোকা হয়ে পুরো টবটা ভরে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এগুলো কিন্তু আমার বরের খুব শখের। আমার এই বাড়িতে শুধু আমার বর এই গাছগুলো লাগায়, চারিদিক ভর্তি, টব ভর্তি, তবে যত্ন নেওয়া হয় না। আর এই ফুলটাকেও দেখো একবার, কত সুন্দর লাগছে। নয়নতারা ফুলটা সাদা রঙের, অনেক সুন্দর, তাই না? সাদা রঙের তো ফুলটা দেখালাম, এবার দেখো এটা হচ্ছে পেঁয়াজি রঙের একটা নয়নতারা ফুল, কত সুন্দর দুলছে, হাওয়া হচ্ছে, খুব দুলছে। এখন ডিঙ্কা উঠেছে, কোথায় যাবে? হিস করতে। ও এখন ঘুমোচ্ছিল, কোথায় যাবে এখন? হিসু করতে। চলো হিসু করো। ও এখন ঘুমোচ্ছিল গাইস, তো এক্ষুনি উঠেছে হিসু করতে। কোথায় হিসু করতে যাচ্ছে দেখি তো? ওইদিকে যাচ্ছে, এখন হিসু করবে। হিসু করাটা আর দেখাবো না। কি সবাইকে টাটা বলে দাও, ভালো থাকো, ভালো থাকো। ডিঙ্কা বলছে পেয়ারাটাকে দেখাও। তো এই পেয়ারাটাকে তোমাদের আগেও দেখিয়েছি, গাছটা পুরো ভর্তি ছিল। আমার মনে হয় সম্ভবত ঝরে পড়ে গেছে, না হয় ডিঙ্কা ছিঁড়ে ফেলেছে। যাই হোক একটা হবে। তো চলো সবাই ভালো থাকো।
টাটা।